আইফোন 16 প্রো ম্যাক্স আনবক্সিং করব। আর আনবক্সিং করতে করতে আমি কিছু কথাও বলবো। আইফোন আমার কাছে একদম ভালো লাগে না, কিন্তু আমার আশেপাশে এত এত মানুষ আইফোন প্রেমী বা লাভার, যে যাদেরকে দেখে আমি নিজেকে বাধ্য করেছি আইফোনের প্রেমে পড়ার জন্য। আমি জানি না কেন যে আমার আইফোন ভালো লাগে না, বাট হ্যাঁ আমি ইউজ করি তার কিছু কারণ আছে। একটা হচ্ছে ভিডিও কোয়ালিটি অনেক ভালো হয়, পিকচার কোয়ালিটি অনেক ভালো হয়, দ্যাটস ওয়াই আমি আইফোন ব্যবহার করি। আমার জামাই বেসিক্যালি হচ্ছে আইফোন লাভার, সে আইফোনগুলো কিনে নিয়ে আসে আর আমি আমার ভিডিও এবং পিকচারের স্বার্থে তার থেকে ওইটা কিনে নিয়ে নিই। এবারও সেম থিং, সে 16 আসার পর থেকে আমার মাথা খেয়ে ফেলছিল সে 16 অর্ডার করবে, তো অর্ডার করলো, বাট সেম থিং আমি তার কাছ থেকে কিনে নিয়েছি এবং আমার পুরাতন ফোন তাকে আমি দিয়ে দিয়েছি। প্রতি বছর আইফোন নতুন করে বের হবে আর আমরা আমাদের টাকাগুলো তাদের ঢালবো। আমার কাছে লাগে হচ্ছে ওয়েস্ট অফ মানি। প্রতি বছর আমার ফোন কিনতে একদম ভালো লাগে না। যতক্ষণ না আমার ফোনটা কুড়মুড়া হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ইউজ করতে আর কি, ততক্ষণ পর্যন্ত আমার ফোন চেঞ্জ করতে একদমই ভালো লাগে না। আমার জীবনের সর্বপ্রথম ব্র্যান্ড নিউ আইফোন ছিল আইফোন 13 প্রো ম্যাক্স। এটাই সব থেকে সত্যি কথা, যেটা শুনলে হয়তো মানুষ অবাক হবে যে আমি আইফোনের দেশে থাকি কিন্তু আমি নিজে আইফোন ইউজ করি না। আমি বলেছি ব্র্যান্ড নিউ। এখানে অবশ্য একটা বিষয় আছে, হ্যাঁ ব্র্যান্ড নিউ এর আগেও আমি ফোন ইউজ করেছি, সেগুলো হচ্ছে আমার জামাইয়ের ফোন। তিনি প্রত্যেক বছর ফোন কিনবে, সেগুলো ব্যবহার করবে, নতুনটা আসলে পুরাতনটা আমাকে দিয়ে তারপরে তিনি আবার অর্ডার করবে। বাট আমার লাইফে আমি ব্র্যান্ড নিউ ইউজ করেছি আইফোন 13 প্রো ম্যাক্স, যেটা আমি এখনও পর্যন্ত ইউজ করতেছি। আর সেই জন্যই আমার ভিডিও শুরুতেই মুখটা এরকম মলিন দেখা যাচ্ছিল, কারণ আমি তো আইফোন লাভার নই। তো মানুষের মতো এরকম আইফোন হাতে পেরে ও করে চিৎকার দিতে পারছিলাম না আর কি। বাট আমি চেষ্টা করি এবং যারা ভাবে চিৎকার করে আমার দেখতে ভালোই লাগে, খারাপ লাগে এটা আমি কখনো বলছি না। কারোর ভালো লাগবে, সে সেটা সুন্দরভাবে দেখাবে, এটা খারাপ লাগার কিছু নাই। তো রাইট নাও আমি আইফোন 15 ইউজ করছি, আর যেটা হচ্ছে আমার হাজব্যান্ডের। অ্যাজ ইউজুয়াল আমি যেটা করেছি, তার থেকে ওই ফোনটাও নিয়েছি, আমার 13টা তাকে দিয়ে আইফোন 15 যখন সে নিয়েছিল তার থেকে আমি ট্রেড ইন করেছি বলা যেতে পারে। তো হ্যাঁ, এখানে আরেকটা কথা আমি বলতে চাই, এই যে আমার ফোনটা, এটা কিন্তু আমি ট্রেড ইন করে নিয়েছি। এখানে কিন্তু আমি শো অফ করছি না যে আমার অনেক টাকা আছে, আমি আইফোন কিনি বা কিনতেছি বলে আমি আনবক্সিং করে শো অফ করছি, এমন কিছু না। আমি আমার পুরাতন ফোনটা আমার সিম কোম্পানির কাছে বিক্রি করে দিয়ে ওখান থেকে কিছু ডলার অ্যাড হয়েছে, তো সেটা দিয়ে আমি ওদের থেকে ফোনটা নিয়েছি। তো আমার কথা হচ্ছে, যারা অ্যাকচুয়ালি কাজের ক্ষেত্রে আইফোন ব্যবহার করো এবং যাদের একটা আইফোন কেনার টাকা আছে, তারা কিনছো, এই দুইটা ক্ষেত্রে টোটালি ফাইন, তুমি আইফোন ব্যবহার করতে কোনো সমস্যা নাই। বাট অনেকে আছে তাদের কষ্টের টাকাটা, অনেক কষ্ট করে সে হয়তো টাকাটা গুছিয়ে একটা আইফোন কিনে নিয়ে আসে, বাট টাকাটা অনেক কষ্টের। তো আমার কথা, ভাই তোমার এই টাকাগুলা তুমি ফাও ওই ফোনের উপরে ঢেলো না। এই ফোন কোম্পানি তো ডে বাই ডে বড় হয়ে যাচ্ছে, বড় লোক হয়ে যাচ্ছে, মাঝখানে তুমি গরিব বা ফকির হয়ে যাচ্ছ। আমি ধনী এটা দেখানোর থেকে ধনী হওয়াটা বেশি ইম্পর্টেন্ট। আমার কথাতে কারোর কষ্ট লাগলে আমি সত্যি অনেক দুঃখিত।